শুক্রাণু নাই, আপনি কিভাবে বুঝবেন? আমি বলবো যে আপনার স্বামী স্ত্রীর মিলামেশার যে আগ্রহটা ইদানিং আস্তে আস্তে কমে আসবে। অর্থাৎ আগে যদি সপ্তাহে আপনি 2 বার 3 বার মিলামেশা করতে পারতেন, এখন আপনার একবার করলেই বা একবার নাও করতে ইচ্ছা করে, নাম্বার 1। নাম্বার 2, আপনি দেখবেন যে বিয়ে করছেন 3 থেকে 5 বছর কোনো বাচ্চা হচ্ছে না, তার মানে ধরে নেবেন যে শুক্রাণু নীল। অথবা আমি বলবো যে আপনি যখন স্বামী স্ত্রী মিলামেশা করেন অথবা আপনি কোনো মাস্টারবেশন করেন, তখন যে ফিউচারটা বেরিয়ে আসে এটা দেখবেন যে পানির মতো থলথলে পাতলা। যাই হোক, আপনার বীর্যটা পাতলা কিনা এটা জানার জন্য স্বামী স্ত্রী মিলামেশা করবেন না 3 দিন বা 4 দিন। 3 দিন মিলামেশা না করে যদি আপনি বীর্যটা অ্যানালাইসিস করেন, দেখবেন যে শুক্রাণুর পরিমাণ কত আছে। 1 ml এ নরমালি 20 মিলিয়ন বা মিনিমাম 15 মিলিয়ন থাকার কথা। যদি এর কম থাকে তাহলে আমরা বলি অলিগোস্পার্মিয়া, আর যদি কমতে কমতে একদম জিরো হয় তাহলে বলি এজোস্পার্মিয়া। এজোস্পার্মিয়া হলে বাবা হওয়া যায় না। আমি বলবো যে কোন ডাক্তার না দেখাইয়া আপনি ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েন না, আর একটা বিয়ে করার সিদ্ধান্ত নেবেন না। আগে নিজেরা যাচাই বাছাই করেন যে আপনার শুক্রাণুর কোয়ালিটি ঠিক আছে কিনা, তারপরে অন্য আরেকজনের উপরে দোষ দিবেন।